আসসালামু আলাইকুম, আসুন। এটা আমার ড্রয়িং রুম। আমি নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। উপরে আমার একটা ফ্যামিলি লিভিং আছে। এখানে জাস্ট বাইরের কিছু স্পেশাল গেস্ট আসলে বসে, আর উপরে আমরা সব ক্যাজুয়ালি বসি। এই যে এটা আমার ডাইনিং স্পেস। এখানটা আমরা সারাদিনের কর্মব্যস্ততার পরে সবাই একসাথে হই, খাওয়া দাওয়া করি, ফ্যামিলি সব মেম্বাররা এখানেই সময় কাটাই। চলুন আপনাদের উপরটা ঘুরে দেখাই। এ পাশটা আমার ফ্যামিলি লিভিং, আর এটা হচ্ছে আমার একটা ড্রাই কিচেনের বলা যায়। আমরা রাতে যখন মুভি দেখতে বসি তখন এখানে সব স্ন্যাক্স থাকে, এ পাশটাতেই, এখান থেকে আমরা সার্ভ করি। আসুন, এই পাশটা হচ্ছে আমার মেয়ের বেডরুম, আর এ পাশে হচ্ছে আমার নিজের বেডরুম। এটা হচ্ছে আমার মাস্টার বেড, আমার নিজের শান্তির জায়গা। এই যে বলেছিলাম না, এই ওয়ালটা আমার নিজের পছন্দের করা, ঠিক অপোজিট কালারে এই যে কুশনগুলো দেখছেন, নিজের পছন্দের করা। এটা আমার মেয়ের ঘর। একটা সময় পিঙ্ক কালার ছিল যখন আমার মেয়েটা ছোট ছিল, তো ওর পছন্দে এখন ওর গ্রে আর হোয়াইট কালারের সব পর্দা মিলিয়ে করা হয়েছে। চলুন আপনাদের ছাদে নিয়ে যাই। ঘর আমার কাছে সব কিছু, স্বাচ্ছন্দ্যের জায়গা। ঘর এমন একটা জায়গা, খুব পবিত্র একটা স্থান। ঘরই তো সব। আমার আম্মাকে দেখেছি যে আম্মা খুব গাছপ্রিয় মানুষ ছিলেন, এবং আমার মায়ের হাতে খুব গাছ হতো। বাগান ছিল আমাদের অনেক সুন্দর, কাঁঠাল গাছ, অনেকগুলো পেয়ারা গাছ ছিল। তো তখন ওটা মনে হতো যে বড় হলে আমার যখন সংসার হবে তখন আমারও একটা ছোট্ট বাগান হবে। আম্মাও খুব পরিপাটি, তো অনেকটা আম্মাকেই ফলো করতাম সবসময়। মানে সবাই বলে আমি মায়ের মতো। তো ওইটা মাথায় ছিল যে একটা সুন্দর পরিপাটি, খুব গোছালো একটা সংসার আমার হবে, সাথে একটা বাগান থাকবে। শৈশবের ঘরের স্মৃতি খুব সুন্দর। আমি খুবই ডানপিঠে টাইপের ছিলাম, খেলাধুলা খুব এক্সপার্ট ছিলাম, গান গাইতাম, খুব সুন্দর ভালো সময় ছিল। আমরা ভাই বোন সবাই মিলে খেলতাম উঠোনে, গানের আসর হতো, ভালো, খুব সুন্দর স্মৃতি আমার ছোটবেলার। আমাদের যে শোয়ার ঘরটা ছিল ওটা তো তখন তো আমরা ভাই বোন ছিলাম, আমরা 4 বোন, তো আমরা 2 বোন এক বেডরুমে ঘুমাতাম। তো বেডরুমটা খুব পরিপাটি গোছালো ছিল, একটা সুন্দর খাট, পড়ার টেবিল, বুক সেলফ ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস ছিল, সেটা হচ্ছে আমার হারমোনিয়াম আর আমার তবলা, খুব ভালোবাসার দুটো জিনিস। ইন্টেরিয়র ডিজাইনার, হ্যাঁ, কিছুটা হেল্প নিয়েছি আমি, কারণ ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা তো আসলে আমার পক্ষে করা সম্ভব নয়। তবে আমার পছন্দেই আমি সব কিছু করেছি। আমি তাদের বলেছিলাম আমার কি কি দরকার, কি কি লাগবে, আমার কি পছন্দ কি অপছন্দ, তো সব কিছু মিলে একটা সুন্দর কিছুতে দাঁড়ালো আর কি। অ্যান্টিক জিনিসের একটা শখ ছোটোবেলা থেকে ছিল, জমানো জিনিস, বিভিন্ন জায়গার জিনিস জমিয়ে জমিয়ে সাজিয়ে রাখা। আর আপনি যদি খেয়াল করেন আমার প্রত্যেকটা জায়গা দেখবেন যে আলাদা আলাদা
মিনিং আছে। যেমন আমি যদি আমার হাতের ডান পাশের ওয়ালটার দিকে তাকাই, আপনি ওখানে বড় একটা পেন্টিং দেখবেন। ওই পেন্টিংয়ের পুরো অর্থটাই কিন্তু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, যেটা একটা সংসারে খুব জরুরি। আবার যদি বাম পাশে দেখবেন, আমাদের ঐতিহ্যবাহী উড ফায়ারিং একটা আছে। এটা আমাদের দেশ তো জানেন আমরা সবুজের দেশ, কাঠের অনেক, সেটার একটা ঐতিহ্য আমি আমার বাম পাশে রেখেছি। আর আমি এমনি ছোটোবেলা থেকে একটু কালারফুল লাইফটি পছন্দ করি, যে সবগুলো কালার আমার লাইফে থাকুক, অনেকটা রংধনুর মতো। সব কিছুর পরেও কিন্তু সবার দিন শেষে মানুষ বেশিরভাগ সময় কিন্তু বেডরুমেই কাটায়। আর ওই জায়গাটা যদি আপনার পছন্দের না হয়, তাহলে ওখানে একটা ব্যাপার তো থেকেই যায়, তাই না? তো ওই জন্যই আমার আসলে আমি ওই রুমটাকে একটু পরিপাটি, অনেক বেশি জিনিস দিয়ে ক্লামজি করাটা আমার পছন্দ নয়। অল্প কিছু জিনিস দিয়ে একটু রুচিশীল করে সাজানোটাই আসলে উদ্দেশ্য ছিল। এক পাশে বসে একটু বই পড়ি, দুটো চেয়ার আছে দেখেছেন, আরেক পাশে ওয়ালটার পিছনটা যে দেখলেই মনে হয় যে না, আমি একটু কমফোর্ট আছি, ভালো আছি। আমার মেয়ের ঘরটা যেটা আছে ওটা না, ওর ছোটোবেলায় পিঙ্ক ছিল যখন ছোট ছিল। তো আমাকে বললো যে মা আমার রুমটা একটু চেঞ্জ করে দাও। তো ওই আমাকে হেল্প করেছে, মা আমাকে গ্রে বা হোয়াইটের মধ্যে কিছু দিও। তো সেই ওর থিমটা মাথায় রেখেই আলমারিগুলোকে আমি ডোকো করে হোয়াইট করে ফেললাম, সাথে পর্দাগুলোকে নিয়ে আসলাম যেন ওই রুমটাকে, যেহেতু রুমটা একটু বড় মোটামুটি আলহামদুলিল্লাহ, তো ওইটাকে যেন আরও একটু বেশি ব্রাইট, আরও একটু বেশি সুন্দর যেন লাগে। পর্দাগুলোকে একটু হোয়াইট আর অ্যাশ একটু কালারফুল করে দিলাম, চাদরটাও সেভাবে বুঝে বুঝে বেছাই। এ আর কি, টেবিলটা হোয়াইট একটু বড় করে দিয়েছি, মেয়েরা বাচ্চারা যেন পড়তে পারে, অনেক কিছু যেন এক টেবিলেই তারা সব কিছু পেয়ে যায়, যেন বেশি একটা হাঁটাহাঁটি করতে না হয়, কমফোর্ট জন্য ওই রুমটা ওভাবেই করা, জাস্ট একটু সুদি একটা ক্রিয়েশন আর কি। এটা একদমই আমার ছোট ছেলের ইচ্ছা, এখানে আমার কোনো হাত নাই, একদম ওর ক্রিয়েটিভিটি। ও আমার সাথে গিয়েছে, সে সায়েন্টিস্ট হবে, সে ওই চাঁদের দেশে যাবে, তার শুয়ে শুয়ে সে তার চাঁদতারা দেখবে। তো বার্জার আমাকে এই ক্ষেত্রে অনেক হেল্প করেছে, গিয়ে পেয়ে গিয়েছি কালার, ওয়ালের রুমটা হবে ব্লু, ওরটা একেবারে ওর পছন্দ মতো সাজানো হয়েছে। ফ্যামিলি লিভিংটা না খুব একটা কমফোর্টের জায়গা। এই জায়গাটায় আমরা যদি একটু আনডেকোরেটেড হয়েও যাই, একটু মেসি হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। যেহেতু আমার বাচ্চা ছোট এখনও আর খেলাধুলা করে, তো ও জায়গাটা আমি এই জন্য একটু বেশি কালারফুল রেখেছি, যেন ডার্টি বা কোনো কিছু তেমন যেন আমরা সারাক্ষণ শুয়ে বসে থাকলেও যেন কোনো প্রবলেম না হয়। আমরা সারাক্ষণ ওখানে মুভি দেখি, বই পড়ি, গান শুনি, এই জন্য ওই জায়গাটা একটু আলাদা, অন্য কিছুর চেয়েও একটু আলাদা। আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ফ্লোর টাইলসের ব্যাপারে আমার ইনভলভমেন্ট একটু কম। আমার যে ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন উনি খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ, শাহেদ ভাই, খুব ভালো কাজ করেন। তো আমার পুরা বাড়ির যে আমার আইডিয়াটা ছিল, তখন উনি বললো, ভাবি আপনি এইরকম করে ফ্লোরটা করেন, দেখবেন খুব ভালো লাগবে। তো উনি আমাকে কয়েকটা ফ্লোর দেখালেন, আমি এইটাই পছন্দ করে দিলাম, দেখলাম যে না আসলে বেশ সুন্দর হয়েছে।
ডাইনিং স্পেসের যে ব্যাপারটা থাকে না, ওইটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে কারণ ওখানে আপনার ফুড যদি ঠিক না হয়, আপনার হাতের কাছে সব যদি আপনি কমফোর্ট ফিল করবেন না। এই জন্য ডাইনিংটা আমার এভাবে সাজানো, যেন আমি খুব সহজে হাতের কাছে সব কিছু পাই। আমার ওভেনটা আমার বাম পাশে, মানে আমি যা আছে আমার যতটুকু দরকার, বেসিনটা সব কিছু মিলেই এভাবে সাজানো আর কি। এই ডাইনিং টেবিলটার আর একটা বিশেষত্ব আছে, কিন্তু এই ডাইনিং টেবিলটা কিন্তু মার্বেল টেবিল ছিল না। আমি এই ডাইনিং টেবিলে বানিয়েছি এমনভাবে যেন আমি নিজের পছন্দের মার্বেলটা কিনে বসাতে পারি। এটা কিন্তু মার্বেল টেবিল সহকারে কিনে নিয়ে আসিনি, এটা কিন্তু আমার নিজের তৈরি করা। টেবিলটা নিয়েছিলাম আমি এক জায়গা থেকে, চেয়ারগুলো পছন্দ মতো। প্লাস আপনি দেখবেন আমার বাম পাশে ছোট্ট একটা ক্যাবিনেট আছে, ওটার উপরের গ্রানাইট আর আমার ডাইনিং টেবিলের গ্রানাইট কিন্তু সেম। ওই গ্রানাইট আমি আলাদাভাবে কিনে পলিশ করে তারপর সুন্দর করে বসিয়েছি, যেন একটু আলাদা হয় সবার কাছ থেকে, গতানুগতিক যেন না হয়। এটা হচ্ছে একেবারে প্রাইভেসি, কারণ আমি দরজাটা দিয়েছি যেমন আমরা যদি কখনো খেতে বসি, বাইরে গেস্ট এসে যেন আমাদের খাবার দাবারের এই মেসি ব্যাপারগুলো তাদের নজরে না পড়ে। আবার সিলিংটা রেখেছি আমি, সিলিং আমার অনেক বেশি সিলিং পছন্দ না, আমি খুব সিম্পল একদম প্লেন সিলিং আমার খুব পছন্দ, সেটাই করার চেষ্টা করেছি আমার এখানে এনে। আর পার্টিশনটা রেখেছি আসলে জাস্ট প্রাইভেসির কারণে। আমার এইখানে শ্যান্ডেলিয়ারটা পছন্দ করতে, আমার বাড়িতে আমি আছি তো 14 বছর, পুরানো বাড়ি এটা। আমি এই শ্যান্ডেলিয়ারটা অনেক বছর লাগাতে পারিনি, কারণ আমি পছন্দ তো পাইই নেই। কারণ আমার ডুপ্লেক্সের সিঁড়িটা যেভাবে উঠেছে না, ওটা অনেকটা একটু লম্বা প্যাটার্নের। তো আমি যদি অনেক ওয়াইড হতাম হয়তো অনেক একটা বড় ঝাড়বাতি লাগানো যেত, কিন্তু এই প্যাটার্নের কোনো ঝাড়বাতি আমি অনেক সময় ধরে পাচ্ছিলাম না, যেটা আমি চাইছিলাম। হুট করে গুলশানের একটা দোকানে এইটা দেখে মনে হলো যে না, এটাই আমার বাসার জন্য পারফেক্ট হবে, তখন এটা নিয়ে আসা। আলো বাতাস আমার বাসায় প্রচুর, যেহেতু বাড়িটা দক্ষিণমুখী জায়গা পেয়ে গিয়েছিলাম। তার মধ্যে আমার বাসার সামনে আপনার টি শেপ, কোনো ঘর বাড়ি নেই, একদম খোলা, আমি এটা আজীবন খোলা পাবো। তো দক্ষিণমুখী, আর প্রত্যেকটা বেডরুমের সামনে আমি একটা বড় করে বারান্দা রেখেছি। আমার ড্রয়িং রুমের সামনে একটা বড় বারান্দা আছে, যেখানে অনেক গাছ। আর জানালাগুলো আমি রেখেছি অনেক বড় বড়, আমার ছোট জানালার চেয়ে বড় জানালা অনেক পছন্দ। অনেক বড় বড় হোয়াইট জানলা, আমার খুলে দিলেই পুরাটা ঘর একদম আলোয় ভরে থাকে। ছাদটা তো আসলে এটা মানে আমার একদম নিজস্ব একটা ব্যাপার। বাগান, ওই যে মা বাগান করতেন, আর আব্বা যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, তো সব কিছু মিলেই ছাদটা আমার মনে হলো যে প্রতিটা ছাদের প্রতিটা কোণায় আমি কাজে লাগাবো, একটা কোণাও যেন বাদ না যায়। তো ছোট ছোট করে সিঁড়ি করে আস্তে আস্তে উপরে দিতে দিতে 3টা ছাদ হয়ে গেল আমার সুন্দর। তো ওই ছাদগুলো আমি খুব এনজয় করি। আর আমি যেহেতু খুব মানুষ পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি, পার্টি আমার খুব পছন্দ, আমার ছাদে বসে বসে গানের প্রোগ্রাম হয়। তো আমি যেন মানুষ যেন বেশি আসতে পারে, সবাই যেন খুব ভালোভাবে এনজয় করতে পারে, ছাদটাকে সেভাবেই সাজানো একেবারে। আমি অবসর সময়ে গান শুনি, ছোট ছোট নাটকের ক্লিপ দেখি, আর আমারও খুব শখ রান্না করার। আমি রান্না শেখাতামও আগে, এখন একটু কমিয়ে দিয়েছি। আমি খুব রান্না করতে পছন্দ করি, খাওয়াতে খুব পছন্দ করি। আর গান আমার একটা ভালোবাসার জায়গা, মানে গান আমার প্রাণের জায়গা, ওটা আমার একদম রক্তের সাথে মিশে আছে। আমি প্রচুর গান গাই, গান শুনতে পছন্দ করি, শোনাতে পছন্দ করি, এইটা নিয়েই সময় কেটে যায়।
পাই মালা চন্দনে রাঙাই ক্ষণে কখনো ফেলে যেও না অশ্রু দিলে খাই আমার বাসায় দুটো জিনিস আছে, একটা স্টিলের আলমারি আর একটা সেগুন কাঠের পুরনো একটা সোফা। তো ওই সোফাটা আমার বাবার দেওয়া, আমার বিয়ের প্রথম গিফট ছিল। তো এটা আমার আসলে জীবনে অনেক অর্থ রাখে। এটা আমি চেষ্টা করব যেন কখনো এই জিনিসগুলো আমার কাছ থেকে আলাদা না হয়। ওই যে বৈচিত্র্য, একই জিনিস বারে বারে দেখবো। আমার রুমের ওয়ালের কালারগুলোও কিছু কিছু আলাদা, প্রত্যেকটা কালারই কি সুদি কাছাকাছি কিন্তু একটু একটু আলাদা। তো ওয়ালের কালারের উপর ডিপেন্ড করে যেই কার্টেনটা বেশি ভালো লেগেছে তখন ওটাই কিনে দেওয়া হয়েছে আর কি। বাড়ি করার সময় অনেক ডিজাস্টার হয়েছিল, অনেকবার অনেক ভোগান্তি হয়েছে বাড়ি করার সময়। কতগুলো ওয়াল ভাঙতে হয়েছে আমাকে, একটা ওয়াল বাঁকাই ছিল, ওটা আবার ভেঙে আবার ঠিক করেছি। সিঁড়িটা যেভাবে উঠে যাওয়ার কথা ছিল ওটা পারিনি সেভাবে করতে, কিন্তু এত বড় সিঁড়িটা আবার ভাঙাও মুশকিল ছিল। তো ওটা এখনও সিঁড়িটা ওভাবেই আছে। তো এটা আমার একটা ডিস্যাটিসফ্যাকশন বলতে পারেন। কখনো যদি সময় হয় সিঁড়িটা বদলে নিব, আবার প্ল্যান আছে। আরেকটা বাড়ি যদি কখনো করতে পারি, হ্যাঁ প্ল্যান আছে, সেটাতে হয়তো বা আরও একটু বেশি ক্রিয়েটিভ হব, আরও একটু বেশি যেগুলো এই বাড়িতে করতে পারিনি সেগুলো করব। আমি না খুব সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপনে পছন্দ করি। যেমন আছি আমি যেন একদম শেষ পর্যন্ত এমন একটা ভালো মানুষই বেঁচে থাকতে পারি, প্রত্যেকের কাছে যেন সাহায্যের যদি কারো লাগে আমাকে, আমি যেন হাসি মুখে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আর এভাবে পরিপাটি গোছানো সংসার নিয়ে যেন জীবনটা শেষ হয়ে যায়। বেশি কিছু চাওয়া নেই আমার আর। খুঁজি তারে আমি আপনাই